নমস্কার বন্ধুরা, মেঘনার শর্ট ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তোমরা আমার সাথে থাকলে তো ভালোই থাকবো, তাই না? চলো, আজ আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি কোথায় ঘুরতে গেছিলাম তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তাও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। আমি ঘুরতে গেছিলাম খিরাই, ফুলের শহর খিরাই। খিরাই যেতে হলে কোথা দিয়ে যাবে? হাওড়া থেকে যদি তোমরা কেউ যেতে চাও, খিরাই স্টেশনে নামবে। খিরাই স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে। সেই রাস্তা ধরে আমি দেখো হাঁটছি। এখানে মারুতির ব্যবস্থা আছে, কিন্তু এত মানুষের ভিড়, মারুতির জন্য অপেক্ষা করতে হলে অনেকটা টাইম অপেক্ষা করতে হবে। তাই আমি অপেক্ষা না করে হাঁটতে শুরু করেছিলাম। তোমরা চাইলে মারুতিও যেতে পারো, 20 টাকা ভাড়া নেই। চলো, আমি তোমাদের খিরাইয়ের ফুলের বাগানটা পুরো ঘুরে দেখাবো। আর আমি যেদিন গেছিলাম এত ভিড় হয়েছিল, আমি ভিডিওটা ঠিক করে করতেও পারছিলাম না, এত ভিড় হয়েছিল। যতটুকু পেরেছি তোমাদের জন্য সঙ্গে করে এনেছি। আমি এবার মেলায় ঢুকছি। ওখানে মেলা বসেছে। আগে আমি একবার গেছিলাম, তখন এতটা বড় করে ছিল না, মেলা ছিল না, কিন্তু এখন পুরো মেলা বসেছে। সব রকম জিনিস পাবে এখানে, খাওয়ারও কোনো অসুবিধা হবে না। অনেক হোটেল আছে ওখানে, টেম্পোরারি হোটেল বসেছে। ওই দেখো খাবারের দোকানগুলো, সব মেলাতে যেমন দোকান বসে, রেস্টুরেন্টগুলো বসে ঠিক সেই রকম। এই দেখো, আর এত ভিড় ছিল, আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখেছিলাম। তারপরেও আমি এতটাই হাত ওপরে তুলেছিলাম যে বুঝতেই পারছিলাম না যে পুরো ছবিটা আসছে কিনা, কারণ একদম সরু আলের ওপর দিয়ে যাচ্ছিলাম আর প্রচুর ভিড় ছিল। ওই দেখো, তোমরা দূরের ছবিগুলো দেখতে পাচ্ছ, তাহলে ফিল করতে পারবে কতটা পরিমাণে ভিড় ছিল ওই দিন। তার জন্য আমি বুঝতেই পারছিলাম না কতটা ক্যামেরার মধ্যে আসছে, তাও চেষ্টা করছি যতটা পেরেছি। এটা গোলাপ বাগান, আর চারিদিকে দেখো কত রকমের ফুল। ওখানে শুধু ফুল আর ফুল, তাই তো বলা হয় ফুলের শহর খিরাই। দেখো বন্ধুরা, কত সুন্দর পরিবেশ। আর ওখানে গেলে সত্যিই মন ভালো হয়ে যায়। ফুল বাগানে গেলে কার না মন ভালো হয় বলো? কত দূর দূরান্ত থেকে মানুষ আসে। দেখো চারিদিকে মেলা বসেছে। এতটাই ভিড় ছিল যে আমাকে স্ট্যান্ড ওপর পর্যন্ত তুলতে হয়েছিল, না হলে যাওয়াই যাচ্ছিল না। ওই দেখো ভিড় দেখতে পাচ্ছ তোমরা, কতটা পরিমাণে ভিড়। শুধু ফুল ছিল না, অনেক সবজিও ছিল। ওখানে সবজিও বিক্রি হচ্ছিল, একদম টাটকা চাষের সবজি। দেখো বন্ধুরা, কতটা পরিমাণ ভিড়। তোমরা দূরে দেখতে পাচ্ছ, সাইড কাটানো যাচ্ছে না। এটা তো বড় রাস্তা না, একদম মাঠের মধ্যে যে সরু আলুগুলো থাকে, আর এটা তো মাঠ। হাওড়া থেকে গেলে খিরাইয়ে নামতে হয়, আবার খড়গপুর থেকে আসলেও খিরাইয়ে নামলেই ওটা যাওয়া যায়। দেখো বন্ধুরা, কিভাবে রাস্তায় সাইড কেটে যাচ্ছি, একদম সরু রাস্তা। কত ফুলের দোকান বসেছে। আগে অনেক নিয়ম ছিল না, এইবারে যখন গেলাম দেখলাম অনেক নিয়ম। যেটা প্রথম কথা হচ্ছে, আগে বাগানের ভেতরে ঢুকে আমরা অনেক ছবি তুলেছি, কিন্তু এখন নিয়ম করে যে বাগানের ভেতরে ঢোকা যাবে না। ওই যে কাপড় দিয়ে ঘেরা, নেট দিয়ে ঘেরা, ভেতরে ঢোকা যাবে না। আর যদিও ঢুকতে চাও, এক একজন পিছু 20 টাকা করে এক একটা বাগানে। তারপর অনেক সেলফি জোন টোন অনেক কিছু হয়েছিল, বাট ওইদিকে আমি যাইনি, কারণ এতটা আমার যেতে অলরেডি লেট হয়ে গেছিলো। বেশিক্ষণ টাইম ছিলাম না ওখানে, যেটুকু টাইম ছিলাম সেটুকুই তোমাদের জন্য সঙ্গে করে নিয়ে এসেছি। দেখো চারিদিকটাকে, কত রকমের ফুল, শুধু ফুল। ভিড়ের জন্য ভালো করে ভিডিওটাও করতে পারছিলাম না। দেখেছো বন্ধুরা, কত রকমের ফুল। অলরেডি সূর্য ডুবু ডুবু হয়ে গেছে তখন। আর আমার বাড়ি থেকে
টাইম লাগে 2 ঘন্টার মতো যেতে। ফেরার তারা ছিল। এই দেখো বন্ধুরা, কত ফুল বাগান, দেখলেই মনটা জুড়িয়ে যায়। দেখেছো বন্ধুরা? দেখো তোমরা কে কোন ফুলটা কি নামে চেনো কমেন্টে জানাবে। তবে তোমরা পারলে প্রতি বছর শীতকালে এটা 3 মাসের মতো হয়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, পারলে তোমরা একবার ঘুরে এসো খিরাইয়ের ফুলের বাগান থেকে। আশা করি সবাইয়েরই ভালো লাগবে। আমি এটা সেকেন্ড টাইম গেছিলাম। প্রতি বছরই মনটা নিয়ে, কিন্তু যাওয়ার টাইম হয় না। যতটা পারলাম তোমাদের কাছে তুলে ধরলাম। এটা আলু বাগান, এখানে সবজি, অনেক কিছু সবজিও চাষ হয়েছিল। সবাই মাথায় টায়রা পরে ঘুরছিল, কিন্তু আমার ওইটা পছন্দ ছিল না বলে আমি একটা ফুলের তোড়া কিনেছিলাম আর বাড়ির ঠাকুরের জন্য কিছু ফুল কিনেছিলাম। একদম বাগানের টাটকা ফুল। তারপরে আমি বাড়ির দিকে রওনা হচ্ছি, মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। আর যদি তোমরা কেউ যেতে চাও হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল না, সরি, খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরলেই হবে খিরাই স্টেশন। আর খড়গপুর থেকে হাওড়া লোকাল বা মেদিনীপুর থেকে হাওড়া লোকাল ধরলেই খিরাই স্টেশনে নামলেই হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থাকো, সাথে থাকো। ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।